নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে এডুকেশন যে পরীক্ষা আসে সামনে, তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমাদের সেই এডুকেশন পরীক্ষার জন্য তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? তো কি কি তোমাদের একটা সাজেশন রয়েছে এখানে, তো সাজেশনটা আমি তোমাদের এখানে দিচ্ছি। তো তাহলে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। তো চলো এখন ভিডিওটা দেরি না করে আমরা শুরু করি। তো প্রথম দেখো তোমাদের অধ্যায় থাকছে, এটা হচ্ছে স্বাধীনোত্তর ভারতের শিক্ষা। তো সেখান থেকে তোমরা 2-3-এর মান কি কি পড়বে দেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড পড়বে কাকে বলে, কোঠারি কমিশনে প্রস্তাবিত নারী শিক্ষার দুটি সুপারিশ লেখো, মডেল স্কুলের দুটি নীতি লিখো, মুক্ত বিদ্যালয় কাকে বলে, জাতীয় শিক্ষানীতি কত সালে এবং কেন গঠিত হয়, নবোদয় বিদ্যালয়ের দুটি বৈশিষ্ট্য লিখো, +2 স্তর শিক্ষা বলতে কি বুঝো, কোটারি কমিশনের ত্রিভাষা সূত্রটি লেখো, শিক্ষায় 3Rs কথার অর্থ কী। তো স্বাধীনোত্তর ভারতের যে শিক্ষা রয়েছে ওদের তোমাদের 4 মান তোমাদের শিখতে হবে। মডেল স্কুল কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো। আশা করি এখান থেকে তোমাদের অবশ্যই আসবে, ঠিক আছে? স্ত্রী শিক্ষা প্রসারে কোটারি কমিশনের অভিমত আলোচনা করো, জাতীয় শিক্ষানীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মাধ্যমিক শিক্ষা বা মুদালিয়র কমিশনের সুপারিশগুলি লিখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনে নারী শিক্ষা ও শিক্ষক সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের অধ্যায় থাকছে মহান ভারতীয় শিক্ষাবিদগণ। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে 2-3-এর মান। রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য কী ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মতে শিক্ষার লক্ষ্য কী, নবজাগরণ কাকে বলে, বুনিয়াদী শিক্ষা কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লিখো, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লিখো, নারী শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লিখো, নং তালিম কথাটির অর্থ কী। এই অধ্যায়ে তোমাদের 4 মানগুলি শিখতে হবে। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লিখো, শান্তিনিকেতন প্রতিষ্ঠার পেছনের কারণগুলি লিখো, বুনিয়াদী শিক্ষার গুণাবলী ও ত্রুটিগুলি আলোচনা করো, ঠিক আছে? নেক্সট তোমাদের থাকছে দেখো তোমাদের মনোবিদ্যা ও শিক্ষা অধ্যায় থেকে তোমার থাকছে শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, বিকাশ কাকে বলে এবং দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, পরিণমন কাকে বলে দুটি বৈশিষ্ট্য লিখো, অন্তর্দৃষ্টি কাকে বলে দুটি বৈশিষ্ট্য লাগাই দিবে এটা, বয়ঃসন্ধিকালে দুটি চাহিদা লিখো, সাইকোলজি শব্দটির অর্থ কী, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে দুটি পার্থক্য লিখো, বৃদ্ধি কাকে বলে দুটি বৈশিষ্ট্য লিখো, শৈশব কাকে বলে, বাল্যকাল কাকে বলে, কৈশোরকাল কাকে বলে, শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের দুটি বৈশিষ্ট্য লিখো। নেক্সট অনুবর্তন কাকে বলে, অপানুবর্তন কাকে বলে, শিখনের আত্মীকরণের সূত্রটি লিখো, টাইম কার্ভ কাকে বলে। নেক্সট আমাদের 4 মান থাকছে প্রচেষ্টা ও ভুলের শিখন সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি বর্ণনা করো, অন্তর্দৃষ্টি সম্পর্কে গ্যাস্টালের মতবাদ আলোচনা করো, প্রাচীন অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লিখো, থর্নডাইকের ফললাভের সূত্রটি লিখো, তার শিক্ষাগত তাৎপর্য লিখো। নেক্সট তোমাদের অধ্যায় হচ্ছে এটা শিক্ষার মূল্যায়ন। এই অধ্যায়ে তোমাদের থাকছে মূল্যায়নের 3টি উদ্দেশ্য লিখো, পরিমাপ কাকে বলে, মূল্যায়ন ও অভীক্ষা কাকে বলে, কেস স্টাডি কাকে বলে, গ্রেডিং সিস্টেম কাকে বলে, মূল্যায়নে কম্পিউটার ব্যবহারের সুবিধা লিখো, রেটিং স্কেল কাকে বলে, ঠিক আছে? নেক্সট তোমার থাকতে দেখো আরও সেমিস্টার সিস্টেমে দুটি গুরুত্ব লিখো, মূল্যায়নের প্রথম 4টি ধাপ ও শেষ 4টি ধাপ লিখো, মূল্যায়ন ত্রিভুজ কাকে বলে, সিসিই এর প্রধান উদ্দেশ্য লিখো, সিআরসি এর দুটি গুরুত্ব লিখো, ঠিক আছে? 4 মান দেখো থাকছে তোমাদের শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সম্পর্কে লিখো, সেমিস্টার সিস্টেমে দুটি গুরুত্ব লিখো, মূল্যায়নের উপাদান ও বৈশিষ্ট্য আলোচনা করো, প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক সম্পর্কে আলোচনা করো, পরীক্ষা ও অভিজ্ঞার মধ্যে পার্থক্য লিখো। নেক্সট আর কিছু নাই তো চলো এই এতটুকু পর্যন্ত তোমাদের যে এডুকেশন পরীক্ষা রয়েছে 80টি পরীক্ষা, এতটুকু পর্যন্ত পড়লে তোমাদের একদম হয়ে যাবে 2-3 মান এবং 5 মানের সহ। আর একের মানগুলি তোমরা অবশ্যই পড়ে নেবে বই থেকে, ঠিক আছে? তো তোমাদের এখান থেকেই কমন আসবে। তো আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিয়েছো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।